আমরা নামাজ পড়ি, তবু কেন বদলাই না? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। মানে নামাজের কাজেই ছিল চরিত্র বদলানো, অন্যায় থেকে ফিরানো, ভেতরের মানুষটাকে জাগানো। তাহলে নামাজ পড়েও কেন আমরা বদলাই না? কারণ ভাই, অনেক সময় আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদের পড়ে না। শরীর মসজিদে থাকে, কিন্তু মন থাকে দুনিয়ায়। মুখে তাকবীর, হাতে মোবাইলের চিন্তা, সেজদায় যায়, কিন্তু অহংকারটা যায় না। এটা নামাজের দোষ না, এটা আমাদের উপস্থিতির অভাব। পাপ করা মানুষ যদি নামাজ পড়ে, তাহলে কি সব শেষ? না ভাই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নামাজ না পড়া অবস্থায় পাপ করলে মানুষ আর ফেরার দরজা খুঁজে পায় না, কিন্তু নামাজ পড়তে পড়তে পাপ করলে একদিন না একদিন নামাজেই তাকে লজ্জা দেবে। অনেক বড় আলেম বলেছেন, যে নামাজ ছাড়ে না, আল্লাহ তাকে ছাড়ে না। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, এই নামাজ কি কাজে আসবে? আসবে ভাই, ৩ ভাবে আসবে। আল্লাহর সাথে সম্পর্কটা ছিন্ন না হয়। আপনি খারাপ করেছেন, কিন্তু দরজাটা বন্ধ করেননি। একদিন বদলানোর শেষ দড়িটা নামাজেই হয়। অসংখ্য মানুষ আছে, নামাজ ধরে একদিন গুনাহ ছাড়ে। আখিরাতে হিসাবের প্রথম প্রশ্ন নামাজ। হাদিসে আছে, নামাজ ঠিক হলে বাকিটা সহজ হয়। কিন্তু কঠিন সত্যটাও বলি, যে নামাজ কখনোই আমাকে অন্যায় থেকে ফিরায় না, সে নামাজ আমার জন্য সাক্ষী না হয়ে অভিযোগকারীও হতে পারে। নামাজ পড়বে, হে আল্লাহ, সে আমাকে পড়েছে, কিন্তু আমার কথা শোনেনি। এই কথাটা কাঁপিয়ে দেওয়ার মতো। তাহলে করণীয় কি? নামাজ ছাড়ার কথা না, বরং নামাজটা ঠিক করার চেষ্টা। এক ওয়াক্ত হলেও মন দিয়ে, এক সেজদা হলেও কান্না নিয়ে, একবার হলেও আল্লাহকে সত্যি করে বলা, হে আল্লাহ, আমি ঠিক হতে চাই। ভাই, নামাজ কোনো জাদু না, এটা একটা দরজা। দরজার ভেতরে ঢুকতে হবে, তাই নয় কি? স্বয়ং ভাবুন। এমন ইসলামিক বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।